আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে আসলাম, সেটা হচ্ছে গভর্নমেন্ট এবং গভর্নেন্স। এই দুইটা বিষয়ের মধ্যে খুবই সূক্ষ্ম কিছু পার্থক্য আছে, যেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই আমরা জানি হচ্ছে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এর অর্থ হচ্ছে সরকার, এবং গভর্নেন্স অর্থ হচ্ছে শাসন। ঠিক আছে। তো গভর্নমেন্টটা কি? গভর্নমেন্টটা হলো কোনো একটা রাজনৈতিক দল নির্বাচনে জয়ী হওয়ার পরে তার প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে মন্ত্রী পরিষদ গঠন করা, এবং মন্ত্রী পরিষদ গঠন করার পরে তাদের মধ্যে আলাপচারিতা করা, যে দেশের অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের সাথে কিভাবে তাদের কি আইনগুলো প্রণয়ন করবে, বা কিভাবে তারা দেশটা চালাবে, এগুলো আলোচনা করা। এবং কি সংসদে বিল পাস করার মাধ্যমে বিভিন্ন আইন পরিচালনা প্রণয়ন করা। এটা সরকারের প্রথম দিকের কাজ। ঠিক আছে। এখন এই বিষয়টা সরকারের যে কাজগুলো আছে, এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা আপনার ডোমেস্টিক পলিসি। ঠিক আছে। ডোমেস্টিক পলিসিটা রাষ্ট্রের মধ্যে যে অভ্যন্তরীণ, অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরে যে শিক্ষা ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, আইন কানুন, এগুলো কি নীতি প্রণয়ন করে বা এগুলো নিয়ে কাজ করে। আরও একটা আছে, সেটা ফরেন পলিসি। ফরেন পলিসিতে বৈদেশিক সম্পর্ক কীভাবে রক্ষা করবে, বাংলাদেশ যেমন বাংলাদেশের কথাই ধরি, বাংলাদেশ কোন রাষ্ট্রগুলোর সাথে জোট গঠন করবে, কিভাবে তারা বহির্বিশ্বের থেকে তাদের সুবিধাগুলো নেবে, এগুলো ফরেন পলিসির অন্তর্ভুক্ত। তার মানে একটা সরকার গঠন করার পরে কাজ কি? একটা কাজ প্রথমে তারা মন্ত্রী পরিষদ গঠন করবে, এবং মন্ত্রী পরিষদ গঠন করার পর তারা আলোচনার মাধ্যমে সংসদে বিল উত্থাপন করবে, এরপর আইন প্রণয়ন করবে। তো এই আইন প্রণয়ন এরপর দেশটা চালাবে কিভাবে? দুইটা পলিসির মাধ্যমে। একটা কি ডোমেস্টিক পলিসি, যেটা দেশের অভ্যন্তরে, আর একটা ফরেন পলিসি, যেটা বিদেশির সাথে বা বৈদেশিক যে সম্পর্কটা। ঠিক আছে। এই যে আইনটা যে প্রণয়ন করলো তারা, এটাই গভর্নমেন্ট বা সরকার। এখন এই আইনটা বিভিন্ন সরকারি কর্মকর্তা আমলাদের মাধ্যমে যখন মাঠ পর্যায়ে এটা বাস্তবায়ন করবে, সেটা গভর্নেন্স বা শাসন। ঠিক আছে। যেমন ধরেন সরকার আইন প্রণয়ন করলো যে 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, এবং 21 বছরের নিচে কোনো ছেলেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবে না। তার মানে এটা কিন্তু সরকার আইন প্রণয়ন করলো, এটা কিন্তু গভর্নমেন্টের কাজ। এখন এই আইনটা মাঠ পর্যায়ে থেকে যে প্রশাসনগুলো আছে, তারা বাস্তবায়ন করবে। সেটা কি কোথাও যদি বিয়ে একটা মেয়ের বয়স 14 বছর বা 12 বছর বা 15 বছর, তখন সেই বাল্য বিবাহটাকে রোধ করবে। এই যে মাঠ পর্যায়ে থেকে যে প্রশাসন বা আমলারা যেটাই বলেন না কেন, বা সরকারি কর্মকর্তারা বলেন না কেন, এটা মাঠ পর্যায়ে থেকে যখন এটা বাস্তবায়ন করবে, সেটা গভর্নেন্স বা শাসন। আবার যখন বহির্বিশ্বের সাথে কীভাবে তারা কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে, এটা আইন প্রণয়ন করলে, এটা কি গভর্নমেন্ট বা সরকার প্রণয়ন করবে। এখন যখন আমলাদের মাধ্যমে বা বিভিন্ন কূটনৈতিকের মাধ্যমে যখন এটা বাস্তবায়ন করবে, সেটা গভর্নেন্স বা শাসন। তার মানে গভর্নমেন্টটা কি? কোনো আইনটা এক কথায় যদি বলতে চাই, প্রণয়ন করবে। এবং গভর্নেন্সটা কি? সেটা কি মাঠ পর্যায়ে থেকে সরকারি যে কর্মকর্তা বা আমলারা আছেন, তারা সেটা বাস্তবায়ন করবে। তার মানে কোনো আইন প্রণয়ন করা, এটা গভর্নমেন্টের কাজ, এবং গভর্নেন্স সেটা শাসন, অর্থাৎ মাঠ পর্যায়ে থেকে সেটা বাস্তবায়ন করা। তো আশা করি গভর্নমেন্ট এবং গভর্নেন্স এর মধ্যে যে সূক্ষ্ম যে বিষয়গুলো আছে, এগুলো আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।